ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি সিএসসি 2024 ম্যাথ ক্লাস 36 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 11/7/2024 শিফট 4-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। এটা কিন্তু আমাদের এটা লাস্ট ম্যাথ ক্লাস, এটা সিএইচএসএল 2024 সমস্ত শিফট কিন্তু আমাদের করানো হয়ে গেছে। যাতে এখন অবশ্যই দেখে নিও, আগামী এসএসসি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে এটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে অর্থনৈতিক সংকটের কারণে ফ্যাক্টরির কর্মচারীদের বেতন 20% হ্রাস পায়। প্রকৃত বেতনে ফিরিয়ে আনতে হলে এটিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে কতটা? 20% মানে কত না 20/100, তার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 1/5, মানে 5 ছিল বেতন, হয়তো সেখান থেকে 1 টাকা কমে কত হয়েছে না 4। এখন আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে 4 টাকা করতে হবে, আবার আমাকে 5 করতে হবে। এইভাবেও ভাবতে পারছি 4 টাকা আমাকে 5 করতে হবে, মানে এখানে আমাদের 1 বাড়াতে হবে। তাহলে 1 বাড়াতে হবে 4-এর উপর, তাহলে 100 বাড়াতে হবে কত না 4 25 100, মানে 25% কিন্তু এখানে আমাদের বাড়াতে হবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 61161161161 সংখ্যাটা বলছে এখানে 6 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য, না 6 নতুবা 11, কেবল 6 কেবল 11। দেখো 6 মানে তো তার মধ্যে কী আছে না 2 আছে আর 3 আছে, তো লাস্টে তো 2-এর মাল্টিপিল বা 0 হতে হবে, তো এটা তো কোনোভাবেই তো 6 দিয়ে যাবেই না, তাই না? এটাও বাদ হয়ে গেল, এটাও বাদ হয়ে গেল। এখন অপশান বি আর ডি পড়ে আছে, তার জন্য আমাদের দেখতে হবে যে এটা 11 দিয়ে যায় কি না, তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 4 বার আছে 611। তো এখানে আমরা কী করবো, 6 একে 7, 7 একে হচ্ছে 8, 8 6 হচ্ছে 14, 14 একে হচ্ছে 15, 15 আর একে হচ্ছে এখান থেকে আমাদের 16। আর এখানে পাচ্ছি আমরা 1 6 7, 7 একে হচ্ছে 8, 8 একে হচ্ছে 9, 9 পাচ্ছি 9 6 15 একে হচ্ছে 16। বিয়োগ করলে কত হয়? 0 হয়। অড পজিশন আর হচ্ছে ইভেন পজিশন দুটো যোগ করার পর যদি আমি দেখি যোগ করার পর বিয়োগ করে যদি দেখি 0 বা 11-র মাল্টিপিল হচ্ছে, তবে এই সংখ্যাটা কী হয় না 11 দ্বারা বিভাজ্য হয়। সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা এটা কেবলমাত্র 11 দ্বারাই বিভাজ্য হবে। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। অপশান ডি কোথায় আছে? অপশান সিতে রয়েছে, তো অপশান সি হবে রাইট অ্যান্সার এখানে। ওকে, পরের প্রশ্ন 600 বর্গমিটারের একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে, যেখানে বলছে অতিভুজটা ভূমির দ্বিগুণ। ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটি ভূমির থেকে কত বেশি? ভালো প্রশ্ন, তো অন্য রকমের প্রশ্ন। দেখো ধরলাম এখানে যে ভূমিটা হচ্ছে আমার এখান থেকে এক্স, ঠিক আছে, তাহলে অতিভুজ কত হবে এখান থেকে? না নিশ্চয়ই 2x হবে। তাহলে এখানে লম্বটা কত হবে না 2x² মাইনাস x² তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x√3 পাচ্ছি। এখন ক্ষেত্রফল কী হবে না 1/2 × x সমান কত পাচ্ছি কিন্তু আমরা 600। তাহলে x² মানটা পাচ্ছি কিন্তু আমরা 600 × 2 হচ্ছে √3, মানে এখান থেকে পাচ্ছি আমরা 1200 হচ্ছে √3। এখন এটাকে আমরা রুট করতে পারি, কিন্তু রুট করলে সমস্যা আছে। আমরা এক কাজ করি বরঞ্চ এটাকে আমরা স্কোয়ার করি। স্কোয়ার করলে কী পাবো এখান থেকে? আমরা 144 পাবো, আরও 4টে শূন্য পাবো এখান থেকে, তলায় পাবো 3, কাটাকুটি করলে পাবো এখান থেকে আমরা 48, 4টে শূন্য, ঠিক আছে। এখন এটাকে আমি যদি রুট করি কী পাবো? সাপোজ এখানে 48-এর জায়গায় ধরে নাও 49, কাছাকাছি অ্যান্সার কী আসতে পারে না নিশ্চয়ই 700 আসতে পারে, কারণ 49 থেকে এখানে 7 আসবে আর 4টে শূন্য থেকে দুটো শূন্য আসবে এখান থেকে, ঠিক আছে, তাহলে 700 হলো। এখন দেখো এখানে কী বলেছে? অতিভুজটা ভূমি থেকে কত বেশি। অতিভুজ থেকে যদি আমি ভূমি বিয়োগ করি কত পাচ্ছি না 2x - x সমান হচ্ছে x, ঠিক আছে, অর্থাৎ আমার এখান থেকে কিন্তু x-এর মানটা লাগবে। এখন এটা রুট করো কিংবা অপশান দেখো, আমরা কি করব, এগুলো প্রত্যেকটা x-এর মান, প্রত্যেকটা এখানে x-এর মান, তো x-এর মান যদি আমি এটাকে স্কোয়ার করি প্রত্যেকটাতে কী পাবো? 24 আছে মানে পাবো এখান থেকে আমি 576, 26 মানে পাবো এখান থেকে আমি কত না 676, জাস্ট স্কোয়ার করে দেখো। 22 মানে পাবো এখানে 484, 20 স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা 400। দেখো একমাত্র 676ই হচ্ছে কিন্তু এখানে আমাদের 700-র কাছাকাছি। অ্যান্সার কত হবে এখান থেকে? অপশান বি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কিন্তু আমাদের এইভাবেই বার করতে হবে, বেকার আমাদের খেটে লাভ নেই। পরের প্রশ্ন, দুজন প্রার্থীর মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেতা প্রার্থী বলছে মোট বৈধ ভোটের 54% ভোট পায় এবং 88 ভোটে যেতে যদি 58টা ভোট অবৈধ ঘোষণা করা হয় থাকে, তাহলে নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল? ধরলাম x খানা ভোট পড়েছিল, যার মধ্যে থেকে 58টা ভোটকে আমাদের অবৈধ ঘোষণা করা হয়েছে, মানে এই কটা হয়ে গেল আমাদের বৈধ ভোট। ধরলাম এটা হচ্ছে প্রায় 100%, ঠিক আছে। এখন দেখো এই বৈধ ভোটের মধ্যে একজন পেয়েছে 54%, তাহলে আরেকজন কত পাবে? নিশ্চয়ই পাবে কত না 46% পাবে। তাহলে এই যে গ্যাপটা হলো 8%, এটা সমান কত না 88। তাহলে 1%-এর মান পাচ্ছি কিন্তু আমরা কত না 11, তাহলে এখান থেকে 100%-এর মানটা কত পাচ্ছি কিন্তু আমরা 1100, ঠিক আছে। তা দেখো এইটা মানে ধরে যেন কোনটা, এইটা আলটিমেট এইটা, তাহলে x - 58 হচ্ছে 1100, তাহলে x-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1158। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে? তো বলছে টম 6 ঘন্টায় 285 কিমি অতিক্রম করে,
তার মোট যাত্রাপথে সে প্রথম অংশ 40 কিমি/ঘন্টা বেগে বাসে করে এবং বাকি অংশ 55 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে ট্রেনে করে। ট্রেনে সে কত দূরত্ব অতিক্রম করেছে? আমি ধরলাম সে বাসে গেছে এক্স আর ট্রেনে গেছে কতটা না 285 মাইনাস এক্স, তো ব্যাস হয়ে গেল। এক্স বাই হচ্ছে 40 করে দাও, আর এখান থেকে 285 মাইনাস এক্স বাই এখান থেকে 55 করে দাও, সমান কত? টোটাল হচ্ছে এখান থেকে আমাদের 6 ঘন্টা। তো এখানে পাচ্ছি আমরা কত? এখানে পাচ্ছি আমরা 40 আর হচ্ছে 55। তো এখান থেকে আমরা যদি লসাগু করি তো 5 8 40 আর হচ্ছে এখানে 440, এটা পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমরা 11x, এখানে পাচ্ছি আমরা 8 8 285 ইন্টু 8 করা মানে পাচ্ছি এখানে আমরা 5 0 হাজার 4 64 4 হচ্ছে 68 8 হাজার 6 আর 2 16 4 হচ্ছে 22। তো 2280 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে পাচ্ছি আমি 8x সমান হচ্ছে 6, এখান থেকে পাচ্ছি আমি 3x পাচ্ছি 0 4 6 24 4 2 24 26 2640 থেকে 2280 বাদ দিচ্ছি এখান থেকে আমরা 0 60 2 1 3 3, তাহলে 360 পাচ্ছি এখানে। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 120 120 হচ্ছে বাসে করে, তাহলে ট্রেনে করে গেছে কত 285 থেকে আমরা 120 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 165 165 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা অ্যালিগেশন দিয়েও করতে পারতাম। কীভাবে? সাপোজ সে পুরো টাইমটা ধরে ট্রেনেই গেছে, প্রথমে কী আছে না বাস আছে, বাসেই গেছে, তাহলে কী হবে 40 × 6 সমান হচ্ছে 240। আর ধরলাম পুরো সময়টা ধরেছে ট্রেনে করে গেছে, মানে 55 ইন্টু হচ্ছে 6 করলে পাচ্ছি কিন্তু আমরা 330। এখানে টোটাল দূরত্ব কত পাচ্ছি না 285। যে রেশিওটা হবে না, রেশিওটা কিন্তু অবশ্যই আমাদের টাইমের রেশিও হবে, সবসময় মাথায় রাখতে হবে এটা। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 45, এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা 45, তাহলে 1:1। তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে না 6 ঘন্টা, তাহলে একটা মিলিয়ে কত হচ্ছে না 3 ঘন্টা। তার মানে বাসেও 3 ঘন্টা গেছে, আবার ট্রেনেও সে 3 ঘন্টা গেছে। আমার লাগবে কি না ট্রেনে সে কত দূরত্ব অতিক্রম করেছে, মানে 55 কিমি বেগে 3 ঘন্টা সে কতটা যাচ্ছে না 165। এক্ষেত্রে এইভাবেও করা যেতে পারে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 5:11 অনুপাতের বলছে প্রতিটি পদের সাথে কত যোগ করতে হবে? এখানে অনুপাতটা আমাদের 3:5 হয়। তো এটাকে আমরা জাস্ট এক্স ধরে করতে পারি, বেকার এ আর গুনটুন করে লাভ নেই। তাহলে 5 + x বাই হচ্ছে 11 + x সমান হচ্ছে 3/5, কোনো গুণ করে দাও 25 + 5x সমান হচ্ছে 33 প্লাস হচ্ছে 3x। তো এখানে পাচ্ছি আমি 2x, এখানে পাচ্ছি আমি 8, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 4, সিম্পল হয়ে গেল। কিংবা এখানে আমরা অপশান টেস্ট করে করতে পারতাম, জাস্ট এগুলো যোগ করে দেখো তাও হবে। কত রকমভাবে করা যায়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তকার ব্লকের আয়তন বলছে এত ঘনমিটার, মাত্রার অনুপাত কত না 4:3:2। যদি সমগ্র ক্ষেত্রফলটা পালিশ করা হয় তাহলে 2 পয়সা প্রতি বর্গমিটার হারে মোট পালিশের খরচ কত হবে নির্ণয় করতে হবে। ধরলাম এখান থেকে যে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে আমাদের 4x, প্রস্থ হচ্ছে এখান থেকে 3x আর 2x হচ্ছে এখানে আমাদের হাইটটা। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে আমার হাইট। আয়তন বলেছে, তাহলে কী হবে 3টের গুণ, তাহলে 4x ইন্টু 3x ইন্টু হচ্ছে 2x সমান কত পাচ্ছি আমরা 12288। তাহলে এখান থেকে x কিউবের মানটা পাচ্ছি আমরা 12288, 3 4 12, 2 হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 24 পাচ্ছি এখান থেকে আমরা। তো 5 24 হচ্ছে 120, 120 2 আর মানে 24 থেকে 24 যাচ্ছে এখান থেকে 24 4 আর মানে 24 গুণ 48, মানে এটা পাচ্ছি আমরা 8-এর কিউব। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। এখন লাগবে কি আমার এখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফল। আগে আমার এখানে মানগুলো বসিয়ে নিই। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 32 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 24, এখানে পাচ্ছি আমরা 16। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে না 2 × 32 ইন্টু হচ্ছে 24 প্লাস 24 ইন্টু হচ্ছে 16 প্লাস 32 ইন্টু হচ্ছে 16, এই গুণগুলো করতে হবে। 24 দুগুণে 48-এর 8, হাতে রয়েছে এখানে আমাদের 4, 3 24 72 আর 4 হচ্ছে এখানে আমাদের 76, 4 64 4, হাতে রয়েছে এখানে 6, 16 দুগুণে 32 আর 6 হচ্ছে এখানে আমাদের 38 384, 16 দুগুণে 32-এর 2, হাতে রয়েছে 3, 3 48 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 51, 4 2 6, 8 14 4, হাতে রয়েছে এখানে আমাদের 1, 8 1 9, 1 10, 6 16 6, হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 3 8, সাথে 15 1 হচ্ছে 16। তাহলে 2 × 1664, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা। এখন 2 পয়সা মানে এটাকে আমাদের অবশ্যই টাকায় নিয়ে আসতে হবে। তাহলে 2/100 এত হচ্ছে টাকা, এই হিসেবটা আমাকে করতে হবে, করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে 1664 সাথে আমাদের এখানে 4 গুণ করতে হবে। 4 4 16 6, হাতে রয়েছে 1, 4 4 24 থেকে 25-এর 5, হাতে রয়েছে 2, 64 আর 2 হচ্ছে এখান থেকে 66, মানে 66.56 এত টাকা কিন্তু এখানে আমাদের খরচ হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে tan a + sin এর মান বলছে এখানে x, tan a - sin a যদি y হয় তাহলে x² - y² এর মানটা এখান থেকে আমাদের কত হবে। x² - y², তার মানে এটা মানে বোঝাচ্ছে একবার হচ্ছে x + y,
11 হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে যদি আমি দুটোর মধ্যে যোগ করি, দুটো যোগ করলে দেখো সাইন এ তো কেটে যাবে, তাই না? তাহলে পড়ে থাকবে কি এখান থেকে না 2 tan a পড়ে থাকবে, আর এক্স মাইনাস ওয়াই করা মানে তাহলে মাইনাস tan a প্লাস সাইন এ, তখন কিন্তু আবার tan কেটে যাবে, সাইনটা থেকে যাবে, মানে 2 sin a পড়ে আছে। তাহলে আলটিমেট কত পাচ্ছি এখান থেকে আমরা 4 sin a tan a, ঠিক আছে? এখন এইটার সাথে এই পার্টের কোনটা সমান হবে, তাই না? দেখো এখানে প্রথম দুটো অপশান আছে এক্স ওয়াই, আর তলায় দুটো আছে কিনা এক্স বাই ওয়াই। তো আমরা আগে এক্স ওয়াইটা করে দেখি যে কি হয়, তারপর নয় আমরা এক্স বাই ওয়াই করবো। তো এক্স ওয়াইয়ের মানটা কত হয় দেখি আমরা। এক্স ওয়াই মানে কী হয়েছে না এইটা আর এইটার গুণ, তার মানে কী হচ্ছে দেখো এটা এ প্লাস বি, এটা হচ্ছে আমার এ মাইনাস বি, তার মানে কি আলটিমেট কী হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমি সাইন স্কোয়ার এ কমন তুলতে পারি, তাহলে এখানে পড়ে আছে কি 1/cos স্কোয়ার এ মাইনাস 1 সাইন স্কোয়ার এ, লসগু করলে পাচ্ছি কিন্তু আমরা 1 - cos স্কোয়ার এ, তলায় হচ্ছে এখানে cos স্কোয়ার এ। এখন সাইন বাই কস করলে এখানে পাচ্ছি আমরা কত না tan স্কোয়ার এ, আর এখান থেকে আসছে হচ্ছে সাইন স্কোয়ার এ, ঠিক আছে? এখন দেখো আমি যদি শুধুমাত্র এইটুকুকে আনতে চাই তাহলে নিশ্চয়ই এটা রুট করতে হবে, তাহলে রুট অফ এক্স ওয়াই করা মানে কিন্তু এখান থেকে পাবো আমরা tan a সাইন এ। তাহলে এখান থেকে 4√xy এইটা হচ্ছে এর সাথে সমান, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আমার বাবা বর্তমানে আমার থেকে বলছে 25 বছরের বড়, 5 বছর আগে আমাদের বয়সের সমষ্টি ছিল কত না 39 বছর, বর্তমানে আমার বয়স কত নির্ণয় করতে হবে। তো এইটা হচ্ছে আমার প্রেজেন্টের লাইন, ঠিক আছে? এইটা হচ্ছে ধরো ছেলে, আর এটা ধরো বাবা। তো বাবার বয়স, ছেলে বয়স যদি এক্স হয়, তাহলে বাবা বয়স কত হবে এখান থেকে এক্স প্লাস 25 হবে। তাহলে এখান থেকে আমরা 5 বছর আগে ফিরে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই বাবার বয়স কম ছিল, কত 5 কম ছিল, আর ছেলের বয়সও তাই 5 কম ছিল এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমি এক্স প্লাস, সরি এটা 5 হবে, এক্স প্লাস 20, আর এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস 5। এখন এই দুটোর সমষ্টি কত ছিল না 39, তো দুটোকে যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 2x, আর 20 আর 5 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 15 সমান পাচ্ছি কিন্তু আমি 39। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 4 2 24 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে 24/2 মানে 12 পাচ্ছি এখান থেকে। তাহলে কী হবে না বর্তমানে আমার বয়স কত হচ্ছে না 12 বছর, 12 বছরই হচ্ছে এখানে আমাদের বর্তমানে আমার বয়স। ওকে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, টেবিল ল্যাম্পের ধার্য মূল্য বলছে 2165 টাকা, ফেস্টিভ সিজনের জন্য বলছে এত টাকায় বিক্রি করা হয়, তাহলে কত শতাংশ ছাড় দেওয়া হয় এটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো এটা বিয়োগ করতে হবে, কিছু করার নেই। 2165.00 1710.35, তো এখান থেকে আমাদের 0.65 চলে আসছে 4, এখানে হয়ে গেল, এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা কত না 4 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো? তাহলে 454.65, আর এখান থেকে পাচ্ছি আমি 2165.00 ইন্টু হচ্ছে 100। তাহলে এই পয়েন্টটা তুললে তলায় একটা 100 নামে, এই 100 কেটে যায়, তাহলে আলটিমেট কিন্তু 45465 এইটাকে আমাদের 2165 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 2 দিয়ে তো যাবেই যাবে, 130 42 4330 হবে, কোনো সন্দেহ নেই এইটা নিয়ে। আচ্ছা, এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 16 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 2165, তো এটা চলে গেল 1 দিয়ে চলে গেল পুরোটা। তাহলে 21% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 21%, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্যের দাম 36% বৃদ্ধি পায়, তবে এটির ব্যবহার কত কমাতে হবে যাতে কিনা দ্রব্যটির খরচ একই থাকে। 36% মানে 36 বাই হচ্ছে 100, 4 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 9 বাই হচ্ছে 25, অর্থাৎ যদি 25 দাম থেকে থাকে তাহলে এখন হয়ে যাচ্ছে কত না 25 প্লাস 9 মিলিয়ে হচ্ছে 34, 25 প্লাস 9 মিলিয়ে হচ্ছে 34। এখন ব্যবহার কমাতে গেলে আমাদের কী করতে হবে না, ঠিক উল্টোটা করতে হবে, মানে 34 থেকে করতে হবে 25, তাহলে 34 থেকে আমাদের এখান থেকে 9 কমাতে হবে, তবে হবে 25, তাই 9 কমাতে হবে 34-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-এর ওপর কত 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু 17, এখানে কালো পাচ্ছি আমরা 50, আর এখানে পাচ্ছি আমি 450 বাই হচ্ছে 17, 17 দুগুণে 34 যাচ্ছে এখান থেকে, 34 মানে হচ্ছে 110, 6 17 হচ্ছে 102, তো 26 পয়েন্ট সামথিং, তখন অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছি নিচের চার্টে বলছে 2011 থেকে 2014 পর্যন্ত বলছে ভারতে অটোমোবাইল বিক্রি দেখানো হয়েছে গত বছরের নিরিখে কোন গাড়ির 2013 সালে বিক্রির সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখো 2013 মনে হচ্ছে আমাদের গ্রে কালারটার ওপরে আমাদের আগেরটার রেসপেক্টে, মানে এখানে দেখো বাড়ছে কত না 13.4 থেকে 13.8, মানে 0.4 বাড়ছে এখানে 13.4-এর ওপর, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100, মানে আলটিমেট এটা আমাদের 400 বাই হচ্ছে 134, এটা পেলাম। আচ্ছা, এরপর আছে প্যাসেঞ্জার হুইলটা পাচ্ছি 2.6 এ 2.7 হচ্ছে, মানে এখান থেকে 0.1 বাড়ছে 2.6-এর ওপর, তাহলে ইন্টু 100 করে পাচ্ছি কিন্তু আমরা 100 বাই হচ্ছে 26, ঠিক আছে।
আচ্ছা, আর কি পাচ্ছি এখান থেকে 0.8 থেকে 0.7, দেখো এটা তো হ্রাস পেয়েছে, তো এটা আমি ধরবোই না, কারণ এখানে শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে বলেছিল। তাই এটা দেখো কমার্শিয়াল ভেহিকেল, অপশানটা বাদ দিয়ে দাও এখান থেকে। এখন এই দুটো আমাকে কম্পেয়ার করতে হবে, দেখবো আমরা কোনটা আছে। এখানে দেখো 134 দিয়ে ভাগ করে দেখে নিয়ে আমরা প্রায় এটা 3-এর কাছে যাচ্ছে না এটা। আচ্ছা, 2 দিয়েই খাওয়াই, এটা 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 268 পাচ্ছি, এখান থেকে আমরা 32 পাচ্ছি, পয়েন্ট খাইয়ে 0। 3 দিয়ে খাওয়ালে হচ্ছে 3 4 12, 2 হাতে রয়েছে 1, বেশি আছে 400, 2 দিয়েই যাবে আবার 268, তো 2.2 আসছে। আর এটা কত আসছে এখান থেকে 26, 3-এ হচ্ছে এখানে আমাদের 78, তো এটা আমাদের বেশি আসছে। তাহলে কোনটা বেশি হচ্ছে আমাদের, দেখো এখানে এইটা প্যাসেঞ্জার হুইল, যেমন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, ত্রিভুজ এবিসিতে বলছে ডি এবং ই বাহু এ বি এবং এসির উপর এমন বিন্দু যে ডি বিসির সাথে সমান্তরাল। তাহলে এটা আমি ছবিটা এঁকে নিই। এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমার ডিই, এই হচ্ছে বাহু যেটা হচ্ছে এর সাথে সমান্তরাল। এখানে মান দিয়ে দিয়েছে কি, এডির মানটা হচ্ছে এক্স, ডিবির মানটা হচ্ছে এখান থেকে আমাদের x-3, এইর মানটা এখানে x+3, ইসির মানটা হচ্ছে x-2। তো আমরা জাস্ট প্রপার্টি লাগাবো এখান থেকে এডি বাই ডিবি, আর এখান থেকে এই বাই হচ্ছে ইসি, এই প্রপার্টি লাগিয়ে দেবো। এডি মান কত না এক্স, ডিবি মান কত না x-3, এইর মান কত এখান থেকে x+3, ইসির মানটা হচ্ছে কি x-2, গুণ করে দাও, x² - 2x পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত না x² - 9। তো এইটা তো বাদ চলে গেল এখান থেকে। তাহলে x এর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে 9/2, তার মানে হচ্ছে 4.5। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সেক্টরের ক্ষেত্র নির্ণয় করা, যেখানে বৃত্তের ব্যাসার্ধ বলছে এত এবং বৃত্তের দৈর্ঘ্য বলছে কত না 7.5। সম্পর্ক কি জানি আমরা, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তচাপের ক্ষেত্রফল সমান সমান 2/r, এটা হচ্ছে একটা সম্পর্ক। ঠিক আছে, তো এই সম্পর্কতে আমরা বসিয়ে পেয়ে যাবো কি, এল এর মানটা কত এখান থেকে 7.5, এর মানটা এখান থেকে বার করতে হবে 2 হচ্ছে r মানে 24, তাহলে এখান থেকে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 12, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি জাস্ট গুণ করতে হবে। 5/60 0, হাতের হচ্ছে 6, হাত এবং 84 আর 6 হচ্ছে কত না 90 হবে, 90। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, বার্ষিক 12% হারে 14 মাসে 5,000 টাকার ওপর সরল কত হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আয়ের মানটা বার করতে হবে, 5,000 টাকা 14/12 হচ্ছে বছরে নিয়ে চলে গেলাম, এটা 12%, তলায় হচ্ছে একটা 100 আছে, এইবারও কাটে, এই দুটো শূন্য এখান থেকে কাটে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 700 পাচ্ছি, 700 টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ। পরের প্রশ্ন, নিচের বার্গার মধ্যে বলছে ইনস্টিটিউট এ 2015 এবং 17-তে এনরোল হওয়া স্টুডেন্ট, ইনস্টিটিউট বিতে 16, 18, 19-এ এনরোল হওয়া স্টুডেন্টের মধ্যে অন্তর কত। আচ্ছা, তো আমাদের দেখো কী করতে হবে, ইনস্টিটিউট এ মানে হচ্ছে এখানে ব্লু কালারটা 15 এবং 17, 15 এবং হচ্ছে 17, 350 আর 150 যোগ করলে পাচ্ছি এখান থেকে কত আমরা 500 পাচ্ছি, হলো। আর এটা হচ্ছে আমার এর ক্ষেত্রে, আর বির ক্ষেত্রে কত পাচ্ছি আমরা 16, 18, 19, 16, 18, 19, তাহলে এখানে পাচ্ছি আমি 250, আর এখানে 50 মানে 300 পাচ্ছি, 300 আর 100 মানে 460, 460, তাহলে অন্তর করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 40 পাচ্ছি, 40 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, XY একটা কাজ বলছে 24 দিন, 5 দিন এবং 12 দিনে করতে পারে, যদি তার একসাথে কাজটা করে তাহলে কাজটা কতদিনে শেষ করতে পারবে। তো আমরা এখান থেকে করে নেবো কি, এক্স কাজ করছে 24 দিনে, ওয়াই করছে এখান থেকে 5 দিনে, জেড করছে এখান থেকে 12 দিনে, তো এখান থেকে লসাগু করলে পাচ্ছি এখান থেকে আমরা 12 × 2 × 5 মানে 120, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে পাচ্ছি আমরা 24, এখানে পাচ্ছি আমরা 10, তার রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসবে ওপরে, আর তলায় হচ্ছে এফিসিয়েন্সিগুলোর যোগ, 5 যোগ 24 যোগ হচ্ছে 10, 120 বাই হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 29, 10 হচ্ছে 39, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 40 বাই হচ্ছে 13, 3×1=13 দিন। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছি নিচের টেবিলে সাজানো স্টুডেন্টের 6টা ভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর শতাংশ দেখানো হয়, বলছে কতজন স্টুডেন্ট গণিতে 135 র স্কোর করেছে। তো ম্যাথস হচ্ছে এইটা, তো এখান থেকে দেখবো আমরা পার্সেন্টেজ দেওয়া আছে, এখান থেকে 150-এর ওপর 90 মানে 9 × 15 মানে 135, তো আমরা জাস্ট এখান থেকে 90গুলো খুঁজবো। দেখো এইখানে একটা আছে আর এখানে দুটো আছে, দুটোই হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের বারগ্রাফে বলছে 6টা কলেজে মোট এনরোল করা স্টুডেন্ট এবং ক্যাম্পাস প্লেসমেন্ট পাওয়া স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে। কলেজ ACF এর মোট এনরোল করা স্টুডেন্টদের কত শতাংশ স্টুডেন্ট ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছে, A, C আর হচ্ছে এখানে F। এনরোল করা 350, একটা হচ্ছে 425, একটা হচ্ছে 800, 800 4-এ হচ্ছে 12, 3-এ হচ্ছে এখানে 1500, 1575-এর মধ্যে কতজন এখানে প্লেসমেন্ট পেয়েছে, প্লেসমেন্ট হচ্ছে কত পাচ্ছে ACF এর আবার 625, 325 আর হচ্ছে এখান থেকে 275, তাই তো।
তাহলে 3 2 5, এখানে পাচ্ছি 5 আর 1 হচ্ছে 600, 600 মানে 1225, 1225 ইন্টু আমি এখান থেকে 100 করে দিচ্ছি, 25 দিয়ে 4, 25 দিয়ে কালো পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 25 দিয়ে 3, আচ্ছা 4 দিয়ে কালো পাচ্ছি এখানে 4900 পাচ্ছি, 4900 বাই 63, 7 দিয়ে কালো পাচ্ছি আমি 700 বাই হচ্ছে 9, তো এখানে পাচ্ছি আমি 7 নং 63, 7 নং 77 পয়েন্ট সামথিং, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলেছে এই রাশিটাকে যদি ভেঙে আমি এ বাই বি রূপে প্রকাশ করতে পারি, যেখানে এ বি পরস্পর মৌলিক, সেক্ষেত্রে 4b মাইনাস এর মানটা কত? তাহলে 4 5 ইন্টু হচ্ছে 5 12, আর এটাকে আমি উল্টে দিচ্ছি, কত হবে এটা? 15 বাই হবে 16, ঠিক আছে। 5 5 কাটে, 4 দিয়ে কাটে, এখানে 3 পাচ্ছি, এখান থেকে আমি 15 বাই হচ্ছে 48, আর তো কাটাকুটি একটু কাটাকুটি যায়, এখান থেকে 5 বাই হচ্ছে 16, আর এখানে পড়ে আছে কত? এখান থেকে 12, আর সাথে হচ্ছে এখান থেকে 19 12, এটা আর যায় না, তাহলে 25 বাই হচ্ছে 192। আগে কত আছে না 15 8 যোগ হচ্ছে 95 বাই হচ্ছে 192, তাহলে 192 এখানে লসাগু হবে, তাহলে 24 15তে পাচ্ছি কিন্তু আমি 360, আর এখানে পাচ্ছি আমি 95, মানে এখানে পাচ্ছি আমি কত না 455192। ভাঙাটা কি যায় না, তাহলে এটাই হচ্ছে আমার এ বাই বি। কী চাইছি এখান থেকে আমার 4b, মানে 4 ইন্টু 192 মাইনাস 455 বিয়োগ 4 দুগুণে হচ্ছে 8 পাচ্ছি, এখানে 4 76, 455, এখানে পাচ্ছি আমি 13, এখানে পাচ্ছি আমি 3, 313, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বলছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এখানে এল, ত্রিভুজ এবিএল এর ক্ষেত্রফল 15 হলে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল কত? দেখো এইটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে আমার এ বি এল বলা আছে, তাহলে এবিসি কত হবে? দেখো এটা হচ্ছে আমাদের মধ্যমা বলতে পারি, মধ্যমা দুটো ত্রিভুজকে সমানভাবে ভাগ করা যায়, এটা 15 হওয়া মানে এটাও নিশ্চয়ই 15 হওয়া, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে না 2 ইন্টু 15 সমান হচ্ছে এখান থেকে 30 বর্গ সেমি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স এর এত পার্সেন্টের মান হচ্ছে এত হলে এক্স এর মানটা কত হবে? এক্স বাই 10/100 ইন্টু 24/100 সমান হচ্ছে 240। এখন এইটা পুরোটার সাথে এটা পুরো কাটাকুটি হয়ে যায়, তাহলে এক্স এর মানটা হচ্ছে এখান থেকে কত না 10,000, দুটো 100 পড়ে আছে গুণ, অপশান ডি। পরের প্রশ্ন, একটা চৌম্বকীয় বাতির ব্যাস এত, দৈর্ঘ্য এত, গলিয়ে একটা আয়তঘনাকার বাতি তৈরি করা হয় যার মাপ হচ্ছে এত, এমন কতগুলো বাতি তৈরি করা যাবে? এন খানা তৈরি করা যাবে, তাহলে এন ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 2 সমান চোঙের আয়তন কী হবে না পাই আর স্কোয়ার এইচ, পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত হবে এখান থেকে 14/2 হচ্ছে কত না 7, তাহলে এখান থেকে 7 ইন্টু 7 ইন্টু হচ্ছে 2, এই 22 কাটাকুটি হয়ে যায়, এই সাথে কাটে, এই সাথে কাটে, তাহলে এনের মানটা পাচ্ছি এখান থেকে 2, তো মানে দুটো বাতি তৈরি করা যাবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা স্থূলকোণী ত্রিভুজ এবিসিতে বলছে দীর্ঘতম বাহু এবির দৈর্ঘ্য বলছে 50, অন্য দুটি বাহুর বলছে একটি হচ্ছে 42, ত্রিভুজের ক্ষেত্রে যদি 294 হয়, তৃতীয় বাহু দৈর্ঘ্যটা কত? তো এরকমভাবে ছবিটা হয়, স্থূলকোণী এরকমভাবে হেলানো থাকে, এই হচ্ছে আমার সব থেকে বড় বাহুটা, তাহলে আমি এটা এ বি করে দিচ্ছি, এটার মান কত এখান থেকে 50 বলছে, ধরলাম এটা হচ্ছে 42। এখন আমি দেখো এইখান থেকে একটা কাল্পনিক আমি একটা লম্ব তৈরি করে নিলাম, তাহলে এটা আমি হয়ে গেল এইচ, ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 42 ইন্টু হচ্ছে এইচ সমান পাচ্ছি এখান থেকে আমি 294, 2 দিয়ে কালো হচ্ছে আমি 21 পাচ্ছি, 21 দিয়ে কালো হচ্ছে আমি এখানে 21 6 আর এখানে পাচ্ছি আমি 4 21 84, মানে এইচের মানটা হচ্ছে 14, তাহলে এইটা হচ্ছে আমার 14। এখন দেখো আমার এইটা তো আমার জানা আছে, কোনটা? এইটা তো আমার জানা আছে, ঠিক আছে, পুরোটা জানা আছে, আর এখান থেকে এইটা জানা আছে, তাহলে এখান থেকে আমি ভূমিটা পেয়ে যাবো না? কী করে পাবো ভূমিটা? √50² মাইনাস হচ্ছে 14², একবার এদের মধ্যে যোগ, একবার এদের মধ্যে বিয়োগ, মানে এখানে পাচ্ছি আমি 6 8 হচ্ছে 48, পুরোটা হচ্ছে 48। এখন এখান থেকে এইটুকু কত না 42 বলা, তাহলে এইটুকু কত হবে? নিশ্চয়ই 6 হবে, 42 6 48 হচ্ছে। এখন লাগবে হচ্ছে আমার এটাও তো পেয়ে যাবো আমি, কী করে পাবো আমি? 14² যোগ হচ্ছে 6², কারণ এটা তো আমার সমকোণী, মানে এটা 90 ডিগ্রি তো আমাদের, তাই না? এটা তো অতিভুজ বার করবো এখান থেকে আমরা। 196 প্লাস 36 মানে পাচ্ছি এখান থেকে আমি 232, সরি 232, তাহলে এখান থেকে 2 ইন্টু 58, আলটিমেট কত হচ্ছে এখান থেকে 2√58, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, 50 সংখ্যার গড় বলছে এখানে 23, যদি প্রতিটা সংখ্যার সাথে 13 গুণ করা হয় তাহলে বলছে নতুন গড় কত হবে? প্রতিটা সংখ্যার সাথে 13 গুণ করা মানে ডাইরেক্ট সেটা আমাদের গড়ের সাথেই গুণটা হবে, তাহলে জাস্ট 23 ইন্টু 13 করে দাও, 3 13 39 9 হাতে রয়েছে 4, সরি 3, 26 3 হচ্ছে 29, 299 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। সাপোজ দেখো A1 A2 এই করে করে আমাদের A50 অবধি সংখ্যা আছে, যার গড় এখানে বলে দিয়েছে কত না 23 বলছে। এখন যদি প্রত্যেকটার সঙ্গে যদি আমি এখানে 13 গুণ করি, ঠিক আছে, তো আলটিমেট 13টা তো আমি এখান থেকে কমন তুলতে পারি, তোলার পর থেকেই তো আলটিমেট এইটাই পড়ে থাকবে, A1 A2 এই করে করে A50 বাই হচ্ছে 50 এটা পড়ে থাকবে, যার মানটা কত এখান থেকে না 13 ইন্টু 23 মানে পাচ্ছি এখান থেকে আমরা 299,
অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা। ক্লাস লাইক করো, কতগুলো পারলে এসে কমেন্ট করে জানাও, শেয়ার করা করো পরের ক্লাসগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।